বন্ধুরা, সুতোবাস কিচেনে আজকে কিন্তু আমি একটু টমেটোর চাটনি বানাবো। টমেটোর চাটনি খুব কমন, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানাবো বলে এসেছি। শুধু টমেটো দিয়েই করবো, এতে কাজু বাদাম কিশমিশ কিচ্ছু যাবে না। টমেটোগুলো আমি আটি ফেলে কেটে নিয়েছি। আটি খাওয়া যাদের অ্যালাউ আছে আটি দিয়েই নেবে। আটিটা ফেলে দিলে একটু জুসটা চলে যায়, ঠিক কথা, কিন্তু আটি খাওয়া আমাদের বারণ বলে, মানে আমার বারণ বলে নিইনি। তো নিয়ে নিয়েছি। এখন শেষ টমেটোর সিজন প্রায়, তাই জন্য একটু চাটনি বানাবো, তাই এটা একটু শেয়ার করতে এলাম। টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছি। আর এটা আমি চিনি না, শীতকাল গেল পাটালি গুড় ঘরে রয়ে গেছে, তাই পাটালি গুড় দিয়ে বানাবো। এই যে পাটালি গুড় গলে গেছে আর কি, পাটালি গুড় দিয়ে। আর নিয়েছি একটুখানি আদার রস, লেবুর রস, 5 ফোড়ন। এই যে আদা লেবুর রস মানে করে এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এই আদাটা গ্রেট করে রসটা বার করে নিয়েছি। আর এতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দেয়, আমি শুকনো লঙ্কা দেবো না, সামান্য একটু গোলমরিচ দিয়ে দেবো। তো আমি এখানে 5 ফোড়নটা দিয়ে টমেটোগুলো ছেড়ে দেবো। 5 ফোড়ন দিয়ে টমেটো ছেড়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন না দিলে কোনো মিষ্টি খেলে না। আর টমেটোর চাটনিতে হয়তো লেবুর রস দেয় না, কিন্তু আমার একটু টক টক ঝাল ঝাল ভালো লাগে বলে তাই জন্য একটু করে দেখো, দারুণ লাগবে খেতে। তো দিয়ে দিলাম এটা একটুখানি, সামান্য একটু জল দিলাম, টমেটোগুলো সিদ্ধ হোক। টমেটোগুলো গলে গেছে। আমি তো এখানে আটিটা বাদ দিয়ে দিয়েছি, আর এই খোসাগুলো না আমি তুলে নিয়েছি, তাহলে খেতে ভালো লাগে। শুধু পিউরিটা থাকবে, এটা মুখে পড়লে ভালো লাগে না আমার। তো এখানে এবারে আমি গুড় দিয়ে দেব, পাটালি গুড়। এটা কিন্তু পাটালি গুড়, পাটালি গুড়ে করে খাবে, তার টেস্টই আলাদা। একটু বেশি করেই দিচ্ছি, বহু বছর পর টমেটোর চাটনি খাবো, মানে নিজের বাড়িতে বানিয়ে নিই, অনুষ্ঠান বাড়িতে খাই ব্যাস। আর এখনই দিয়ে দেবো একটু আদার রসটা। এটা দিয়ে একটু কাল হলে তারপর আমি ইয়েটা দেবো, ওই লেবুর রসটা। এটা আর একটু কাল গুড়টা গলুক। তোমাদের বলেছিলাম যে টমেটোর চাটনিতে তো শুকনো লঙ্কা ফোড়ন দেয়, কিন্তু আমি ওটা না দিয়ে আমি একটুখানি গোলমরিচ দেবো, যেটা কিন্তু হেলদিও। এটা গুড় দিয়ে করা, খুব একটা ক্ষতিকর নয়। একটুখানি গোলমরিচ দিলাম, একটু ঝাল ঝাল ভাল লাগে। চাটনিটার এই সময় আমি লেবুর রসটা দিয়ে দিলাম। এবার কিন্তু এটা একদম একটুখানি টানবে। দেখো চাটনিটা শুকিয়ে কোনটুকু হয়ে গেছে। আর আটি আর ওই টমেটোর গায়ের আঁশগুলো ফেলে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি এবার সার্ভ করে নিই। মনে হচ্ছে না খেজুর দিয়েছি, অ্যাকচুয়ালি না, টমেটোগুলো এরকম আর নরম, আঁশগুলো ফেলে দিলে তো নরম হয়ে যায়। তো হয়ে গেছে আমার লেবুর রস, আদার রস আর হচ্ছে গোলমরিচ পাটালি গুঁড়ে টমেটোর চাটনি রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে সাথে থাকো। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো।